হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবার আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তো ভীষণ অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন, এই জন্য ভয়েস ওভার দিয়ে কোনো লং ভিডিও দিতেই পারছিলাম না। যদিও খুব বেশি ইচ্ছে ছিল সরিষা খেতে যে ছবি তোলা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ এবার ভেকেশনে কোনো গ্রামের বাড়িতে যেতে পারিনি এই ঠান্ডা কাশির অসুস্থতার জন্য। তো ভাবলাম বাসায় বসেই ক্লে দিয়ে সুন্দর করে আমি কিছু সরিষা ফুল বানিয়ে ফেলি, দেখি ট্রাই করে হয় কি না। তো এটার জন্য আমি ছোট ছোট কিছু পাপড়ি তৈরি করে নিয়েছিলাম, আর এই পাপড়িগুলোকে একটার পর একটা এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এটার জন্য আমি ইয়েলো কালারের ক্লে ইউজ করছি, যেহেতু সরিষা ক্ষেতটা হলুদ রঙেরই হয়ে থাকে। তো এই তো আমার জাস্ট এইভাবে ছোট ছোট পাপড়ি তৈরি করে অ্যাড করে দিলেই, আর মাঝখান থেকে যে ছোট ছোট আরও পাপড়ি থাকে, তো এই পাপড়িটা অ্যাড করে দিলেই সরিষা ফুলের মতো অনেকটা দেখতে হয়ে যাবে। তো এটা যেহেতু আর্টিফিশিয়াল, হুবহু তো আর হবে না, তো আমি ভাবলাম কিছুটা ট্রাই করি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবে। আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। এটা আমি দুইভাবে বানিয়েছি। প্রথম তো একটা স্টেপ দেখালাম, সবগুলো পাপড়িকে একসাথে লাগিয়ে নিবে, তারপর ছোট ছোট ফুল তৈরি হয়ে যাবে। এরপরে আমি বড় পাপড়িগুলোকে ছোট ছোট এই পাপড়িগুলো দিয়ে পুরোটাকে কভার করে দিচ্ছি ঠিক এইভাবে। ভিডিওটা ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই দেখো, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই ফুলটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমার কাছে দ্বিতীয় পদ্ধতি থেকে প্রথমটাই বেশি ইজি মনে হলো। জাস্ট পাপড়িগুলোকে অ্যাড করে মাঝখানে বড় বড় পাপড়িগুলো বসিয়ে দিব, তাহলেই কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে, তাই না বলো? তোমাদের কাছে কোন টেকনিকটা ইজি লেগেছে আমাকে কিন্তু জানিও। দুইটাই ভালো লেগেছে, বাট সেকেন্ডটা মানে প্রথমটা অ্যাপ্লাই করলে আর কি তাড়াতাড়ি করা যায়। এরপরে আমি এইভাবে একটু গোনাতার নিয়ে নিলাম, এটা দিয়ে আমি যেই পাতালতা থাকে সেটা বানাবো। তো এখন আমি কি করব, এটাকে সুন্দরভাবে ভাঁজ করে নিব, যতটুকু আমি লম্বা করতে চাই ততটুকু অনুযায়ী। এখন আমি ডালপালার শেপ করে নিয়ে সুন্দরভাবে নিচ থেকে পেঁচিয়ে দিচ্ছি। এটাকে আর আমি ভাঙলাম না, ঠিক এভাবে করেই সুন্দরভাবে আটকিয়ে নিয়ে তারপর এটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাতে আমি ক্লে লাগাবো। তো এখানে আমি সবুজ রঙের ক্লেটা ইউজ করছি। আর এখানে গুণাতার দেওয়ার কারণ যেন এই জিনিসটা সুন্দরভাবে আর কি ডালপালাগুলো থাকে, সেই জন্য। শুধু ক্লে ইউজ করলে না নরম হয়ে যেত বা এটা পারফেক্টলি বসতো না, যেহেতু ডালপালার জন্য ক্লেগুলো আমি খুব পাতলাভাবে ইউজ করব, সেই জন্য। কিভাবে তারের মধ্যে ক্লেগুলোকে পেঁচিয়ে নিতে হবে এটা তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর এটা শুধু সরিষা ফুলের জন্য নয়, তোমরা যে কোনো ফুল বানানোর ক্ষেত্রেও কিন্তু এভাবে করে ডালপালাগুলো বানিয়ে নিতে পারো। এটার ফাইনাল লুকটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো আমি এই পদ্ধতিটা দেখে ভাবলাম নেক্সট আমি আরও কোনো ফুল বানানোর ভিডিও করলে বা গাছ বানানোর ভিডিও করলে এই পদ্ধতিটা অবলম্বন করব। তো তোমাদের কাছে এই হ্যাকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে পারো কমেন্ট বক্সে। আর নেক্সট ক্লে দিয়ে কী টাইপের ভিডিও চাও আমাকে কিন্তু একটু আইডিয়া দিও। আমি কিন্তু সব ধরনের জিনিসপত্র বানিয়ে মোটামুটি শেষ করে ফেলেছি, এখন কি বানাবো আমি সেটাই চিন্তা করি। আর চিন্তা করতে করতে আমি অন্য রিলস দেখতে দেখতে আমার টাইম নষ্ট হয়ে যায়, এরপরে আমি আর কোনো কাজই করি না। তো যাই হোক, আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আমার কাছে মোটামুটি ফুলগুলো ভালোই লেগেছে। আর এখানে আমি কিছু ছোট ছোট পাতা দিয়ে দিলাম। তো এই তো এটা এরকম হয়েছে। সরিষা ফুলের পাতা আদৌ এরকম হয় কিনা আমি জানি না, কারণ আমার খেয়াল নেই। আমি দেখেছিলাম সরিষা ফুল একদম কাছ থেকে, ছবিও তুলেছিলাম গত বছরের আগের বছর, মানে 2 বছর আগে আর কি। তো এখন আমার যতটুকু মনে পড়ে আমি ঠিক ততটুকুই দিয়ে এভাবে করে পাতা বানিয়ে নিলাম। এই তো এটার ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে মাশাআল্লাহ অনেক দারুণ লেগেছে। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।